হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? বাংলার টিভিতে সবাইকে স্বাগতম। যারা আমাদের এই চ্যানেলটি নতুন শুনছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। কে কোথা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন বা শুনছেন তারা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর যারা এখন আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, জলদি সাবস্ক্রাইব করে ফেলুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো আমরা কথা না বাড়িয়ে গল্পে চলে যাই। হাড় হিম করা ভূতের গল্পের, যা নেওয়া হয়েছে একটা বাংলা হরর স্ক্রিপ্ট থেকে। এই গল্পটা শোনার পর রাতের নিস্তব্ধতা আর হয়তো আগের মতো শান্ত লাগবে না। চলু দেরি না করে সরাসরি ঢুকে পড়ি সেই আতঙ্কের গভীরে। শুরুতেই একেবারে মোক্ষম একটা প্রশ্ন, তাই না? দাফন তো শেষ, তারপর কবরের পাশে কে দাঁড়িয়ে থাকবে? মানে ভাবতেই তো কেমন গা ছমছম করে। এই একটা প্রশ্নই কিন্তু পুরো গল্পের ভয়ঙ্কর রহস্যটাকে ধরে রেখেছে, আর আমরা ধাপে ধাপে ঠিক সেই রহস্যেরই মুখোমুখি হব। তো আমাদের গল্পের শুরুটা হচ্ছে চাঁদপুরা নামের একটা শান্ত, একদম নিস্তরঙ্গ গ্রামে। কিন্তু জানেন তো, শান্ত পরিবেশেই কিন্তু ঝড়ের পূর্বাভাস লুকিয়ে থাকে। আর এখানেও ঠিক তাই হলো। এই শান্ত গ্রামেই ঘটল এক অদ্ভুত মৃত্যু, যা জন্ম দিল এক গভীর আতঙ্কের। গল্পের ঠিক মাঝখানে আছে রাশেদ নামের এক যুবক। আর হরর গল্পে যেমনটা হয় আর কি, এই ছেলেটাও ছিল গ্রামের অন্যদের থেকে একেবারে আলাদা। মানে খুবই অদ্ভুত আর একা একা থাকত। তার সবচেয়ে অজীব অভ্যাসটা কী ছিল জানেন? রাতের বেলা কবরস্থানে একা একা ঘুরে বেড়ানো। তো বুঝতেই পারছেন, তার হঠাৎ মৃত্যুতে গ্রামের মানুষ একদিকে যেমন স্বস্তি পেল, তেমনি তাদের মনে একটা অজানা ভয়ও কিন্তু জেগে বসল। আর প্রথম অশুভ ইঙ্গিতটা পাওয়া গেল কখন? ঠিক রাশেদের দাফনের সময়। এক বয়স্ক লোকের মুখ থেকে বেরিয়ে এলো এই কথাটা, এই লাশটা ঠিক স্বাভাবিক না। ভাবুন একবার, এই একটা কথাই যেন বাতাসে একটা শীতল দাঁড়তা ছড়িয়ে দিল। তখনই প্রথম বোঝা গেল যা ঘটছে সেটা স্বাভাবিক না, আর সামনে যা আসছে তা হয়তো আরও ভয়ঙ্কর। আচ্ছা, দাফন তো শেষ হলো, কিন্তু আতঙ্কটা কি শেষ হলো? না, একেবারেই না। বরং আসল ভয়ের শুরুটা হলো সেই রাতেই, যখন প্রকৃতির সব নিয়মকানুন ভেঙে একটা অতিপ্রাকৃত ঘটনা ঘটল। যখন সবাই যে যার বাড়ি ফিরে গেছে, তখন কবরের সেই জমাট অন্ধকার থেকে উঠে এলো এক বীভৎস সত্যি। সময়টা ঠিক রাত 12টা। কবরস্থান একেবারে নিস্তব্ধ, এতটাই চুপচাপ যে নিজের নিঃশ্বাসের শব্দও যেন কানে বাজছে। ভয়ের জন্য একেবারে পারফেক্ট একটা পরিবেশ, তাই না? মঞ্চ একদম তৈরি। আর ঠিক সেই সময় নিস্তব্ধতা ভেঙে একটা শব্দ ভেসে এলো। খসখস, খসখস। শব্দটা আসছে মাটির নিচ থেকে। মনে হচ্ছে যেন কেউ জেগে ওঠার জন্য মরিয়া হয়ে চেষ্টা করছে। ব্যাপারটা শুধু শব্দেই থেমে থাকলো না, এবার ভয়টা যেন চোখের সামনে রূপ নিতে শুরু করলো। রাশেদে সেই নতুন কবরের মাটি আলগা হয়ে ধীরে ধীরে কাঁপতে শুরু করলো। শুধু একবার কল্পনা করুন দৃশ্যটা, গায়ে কাঁটা দিয়ে ওঠে, তাই না? মৃত মানুষের ফিরে আসার চেয়ে আদিম ভয় আর কি হতে পারে? আর এখানে ঠিক সেটাই ঘটছিল। পুরো ব্যাপারটা ঘটছিল খুব ধীরে আর ভয়ঙ্করভাবে। প্রথমে মাটি ফেটে একটা ফ্যাকাশে হাত বেরিয়ে এলো। তারপর সেই হাতের ওপর ভর দিয়ে পুরো শরীরটা নিজেকে টেনে তুলল কবর থেকে। আর সবশেষে সেই নিষ্প্রাণ দেহটা খোলা কবরের উপর উঠে দাঁড়ালো। তো এই ভয়ঙ্কর ঘটনার কি কোনো সাক্ষী ছিল? হ্যাঁ, ছিল। গ্রামের এক কিশোর, নাম তার সুমন। পরদিন সকালে কবরস্থানের পাশ দিয়ে যাওয়ার সময় সে এমন কিছু একটা দেখে ফেলে যা তার জীবনটাকে চিরদিনের জন্য বদলে দেয়। সুমন প্রথমে কি দেখল? রাশেদের কবরটা। কিন্তু ওটা আর ঠিক কবরের মতো অবস্থায় নেই। মনে হচ্ছে যেন কেউ ভেতর থেকে মাটি খুঁড়ে বেরিয়ে এসেছে। পুরোটা ভাঙাচোরা, মাটি চারদিকে ছড়ানো ছিটানো। এক ঝলক দেখেই বোঝা যায় গতরাতে এখানে ভয়ানক কিছু একটা হয়েছে। এই ভাঙা কবরটাই তো যথেষ্ট ভয়ের, তাই না? কিন্তু আসল ভয়টা অপেক্ষা করছিল ঠিক তার পাশে। সুমন দেখল ওই ভাঙা কবরের পাশে আবছা একটা মূর্তির মতো কেউ দাঁড়িয়ে আছে। কিন্তু কে ওটা? না, ওটা কোনো মানুষ ছিল না। ছিল একটা ছায়ার মতো মূর্তি, যার চোখ দুটো ছিল অস্বাভাবিক রকম শূন্য, ফাঁকা। আর মুখে মুখে লেগেছিল এক অদ্ভুত গা শিরশির করা হাসি। এই বর্ণনা থেকেই আমরা পরিষ্কার বুঝতে পারছি সুমন যা দেখছে তা এ দুনিয়ার কিছু নয়। আর ঠিক তখনই
ওই ছায়ামূর্তিটা সুমনের দিকে ঘুরল আর একটা শীতল প্রাণহীন গলায় প্রশ্ন করল, আমাকে কেন ফেলে গেলে? এ প্রশ্নটা কার উদ্দেশ্যে? গ্রামের লোক যারা ওকে কবর দিয়েছিল, নাকি অন্য কেউ? এই একটা প্রশ্নই কিন্তু গল্পে একটা নতুন আরও গভীর রহস্যের জন্ম দিল। সেরা হরর গল্পগুলোর শেষটা যেমন হয় আর কি, কোনো সমাধান মেলে না, বরং ভয়টাকে আরও স্থায়ী আর গভীর করে দিয়ে যায়। সুমনের ওই ভয়াবহ অভিজ্ঞতার পর গ্রামে এমন সব ঘটনা ঘটতে শুরু করে যার কোনো পার্থিব ব্যাখ্যা খুঁজে পাওয়া যায় না। তো গল্পের শেষে আমাদের হাতে কি রইল? কোনো উত্তর নয়, বরং তিনটে অমীমাংসিত রহস্য। ১. সুমনকে অজ্ঞান অবস্থায় পাওয়া যায়, সে শুধু বিড়বিড় করে বলছিল ওটা ফিরে এসেছে। ২. সকালে যখন সবাই কবরস্থানে যায়, তারা দেখে রাশেদের কবরটা একেবারে ঠিকঠাক আছে, যেন কেউ ওটা ছুঁয়েইনি। আর ৩ নম্বর আর সবচেয়ে ভয়ের ব্যাপার হলো, গ্রামবাসীরা রাতের বেলা কবরস্থানের পাশে ওই একা ছায়ামূর্তিটাকে দাঁড়িয়ে থাকতে দেখতে শুরু করে। ও কি এখনও কারোর জন্য অপেক্ষা করছে? আমরাও এই আলোচনাটা শেষ করব স্ক্রিপ্টের শেষ প্রশ্নটা দিয়েই। সব লাশ কি চিরদিন ঘুমিয়ে থাকে? এই প্রশ্নটা শুধু গল্পের শেষ নয়, এটা আমাদের মনের ভেতরে একটা দীর্ঘস্থায়ী ভয় ঢুকিয়ে দেয়। কারণ একবার ভেবে দেখুন, যদি এই প্রশ্নের উত্তর না হয়, তাহলে মৃত্যুর পরে জীবনটা আমাদের কল্পনার থেকেও অনেক বেশি ভয়ঙ্কর হতে পারে।